ফিল্ম ধুরন্ধর ভুলে যাবেন যদি আপনি বাস্তবের এই আসল ধুরন্ধরদের গল্প শোনেন। কারণ এরা কেউ ক্যামেরার সামনে নয়, বরং লড়েছেন অন্ধকারের ভেতর থেকে। প্রথম নাম রবীন্দ্র কৌশিক। 1952 সালে তার জন্ম ভারতীয় এয়ারফোর্স পরিবারে। থিয়েটার আর অভিনয়ের দক্ষতা দেখে তাকে রিক্রুট করে 1973 সালে। তিনি খুব গভীরভাবে ইসলাম অধ্যয়ন করেন, উর্দু শেখেন, পাকিস্তানের ভূগোল এবং সংস্কৃতি আত্মস্থ করেন। 2 বছরের প্রস্তুতির পর 1975 সালে তিনি নবী আহমেদ শাকির নামে পাকিস্তানে প্রবেশ করেন। করাচি ইউনিভার্সিটি থেকে প্রথমে ল ডিগ্রি আর তারপর পাকিস্তান আর্মিতে যোগদান করেন এবং ধীরে ধীরে তিনি উঠে যান মেজর র্যাঙ্ক অবধি। তার পাঠানো ইন্টেলিজেন্স ইনপুট ঠেকিয়েছে অসংখ্য সীমান্ত হামলা। ভারতের মিলিটারি প্ল্যানিং হয়েছে আরও শক্ত। হাজার হাজার ভারতীয় সেনার প্রাণ বেঁচেছে এই এক ধুরন্ধরের জন্য। স্বয়ং ইন্দিরা গান্ধী তাকে দিয়েছিলেন দ্য ব্ল্যাক টাইগার কোড নেম। কিন্তু ভাগ্য এতটা নির্মম যে 1983 সালে তিনি ধরা পড়ে যান আর 2001 সালে পাকিস্তানি জেলে তার শহীদি মৃত্যু হয়। একজন নায়ক নিঃশব্দে হারিয়ে যান ইতিহাসের পাতায়। এরপর আসেন আর এক ধুরন্ধর, অজিত ডোভাল। 1980 সালে প্রায় 6 বছর তিনি পাকিস্তানে কাটান ছদ্মবেশে, এমনকি ভিখারির বেশেও। ভারতের সন্দেহ ছিল পাকিস্তান খান রিসার্চ ল্যাবে নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছে। ডোভাল লক্ষ্য করেন সেখানকার বিজ্ঞানীরা প্রায়ই এক নাপিতের দোকানে যায়। তিনি পরিকল্পনা করেন। মাটিতে পড়ে থাকা বিজ্ঞানীদের চুল তিনি ধীরে ধীরে সংগ্রহ করেন এবং ভারত পরীক্ষার পর দেখতে পায় যে এই চুলের মধ্যে রেডিয়েশন রয়েছে এবং ভারত নিশ্চিত হয় যে পাকিস্তান কোন লোকেশনে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম চালাচ্ছিল। আর এইভাবেই এক গভীর পরিকল্পনা ভারত কিছুদিনের জন্য ডিলে করতে সক্ষম হয়েছিল। এরা কেউ সিনেমার চরিত্র নয়, এরা আমাদের অদেখা নায়ক, যাদের রক্তে লেখা হয়েছে ভারতের নিরাপত্তার ইতিহাস। এই গল্প জানা সকলেরই দরকার, তাই শেয়ার করুন এবং এরকমই ইতিহাসের জন্য ফলো করুন আমাদের পেজ যুগান্তরকে। ধন্যবাদ।